মানে যে আগে নিজে সালাত আদায় করবে আর অপরকে বলবে না, আহাল পরিবারকে সালাতের তাগিদ দিবে না, এই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। আমার সামনে যতগুলো বার্ধক্য মানুষ বসে আছেন, আপনাদের যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, একবার আপনার অন্তরস্থল থেকে হাত দিয়ে বলেন, আপনি তো 5 ওয়াক্তের পাক্কা মুসাল্লি, আজান হলেই সালাতে যান। আপনি নিজে বলেন আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার আহাল পরিবার সালাত আদায় করে, তার মানে নিজে সালাত আদায় করে, নিজেকে কোনোদিন মুমিন বলে দাবি করিয়েন না। কেন? আমার আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল। এক একজনের দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। তার মানে নিজে জাহান্নাম থেকে বেঁচে নিজে সালাত আদায় করছেন, তাহাজ্জুদ আদায় করছেন, দাড়ি পেকে গিয়েছে, বয়স অনেক হয়ে গিয়েছে। আপনি কোনোদিন আপনার ছেলে 25-30 বছরের যুবক ছেলে শুয়ে আছে, কোনোদিন ভয়ে বলতে পারলেন না, বলতে গেলে লজ্জা লাগে। কাপুরুষতার কাপুরুষতার ভাব আপনার ভিতরে ঢোকে আছে। নিজে জাহান্নাম থেকে বেঁচে অপরকে বাঁচাবে না, এটা মুমিনের আলামত হতে পারে না। কেন? এটা আল্লাহ নিজেই বলেছে। বাস এত পয়েন্ট দিলাম। এবার মুমিনের কি দাম, মুমিনের কি সম্মান? 3 জনের সম্মান রয়েছে, 3 জনের সম্মান রয়েছে, এদেরকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারেনি আর পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা। আল্লাহ বলেছেন 3 জনের সম্মান রয়েছে, আল্লাহর সম্মান, নবীজির সম্মান, তারপরে হলো মুমিনেরই সম্মান। এই 3 জনের সম্মান রয়েছে। এই 3 জনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারেনি আর পারবে না। মুমিনের কত সম্মান, মুমিনের কত মর্যাদা রয়েছে। একটা মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মউত, যখন আজরাইল আসবে, ওই মুমিন ব্যক্তির নিকটে যখন মালাকুল মউত আসবে আর জান্নাতের সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে মুমিনের নিকটে, আর মুমিনকে এসে আল্লাহর সুসংবাদ দিয়ে দিবে। মুমিনের নিকটে মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকা, তোমার রবের নিকটে। মুমিনের কত সম্মান, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 2, আল্লাহর সুসংবাদ দিয়ে দেওয়া হবে। মুমিনের আত্মাটি এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, যখন মুমিনের আত্মা আল্লাহর সুসংবাদ শুনে নেবে, তারপরে তার আত্মাটি কত তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বোতলে যেমন ধরেন ফুল পানি ভরা আছে, পরিপূর্ণ বোতলে পানি আছে, একটা কলসির ভিতরে, একটা মশকের ভিতরে যদি পরিপূর্ণ পানি থাকে, আর এই পরিপূর্ণ পানি থাকার কারণে হালকা কাজ করলেই যেন পানিটা বেরিয়ে যায়, আমার তার মানে মুমিনের আত্মাটি এরকম ভাবে তাড়াতাড়ি করেই বেরিয়ে যাবে, আর তাকে জান্নাতের সুগন্ধিময় কাফনে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে এত সুন্দর পবিত্র আত্মাকার। বলা হবে এই শাহবাজপুর এলাকার যদি মুমিন ব্যক্তি হয়, আপনাদের এই গ্রামের ওই ব্যক্তিকে যে ভালো নামে ডাকতো, ওই ভালো নাম ধরে আসমানের উপরে বলা হবে, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জব্বার, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জব্বার, তার মানে তাকে ভালো ভালো নামে তাকে ডাকা হবে। আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলা,
আসমানের দরজা মুমিনের জন্যই খুলে দেওয়া হবে। এইরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হবে। সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলবেন, আমার ইমানদার মুমিন ব্যক্তির এর নামটাকে, এর আমলগুলোকে ইল্লিনে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, সৎ ব্যক্তিদের আমলনামা লিপিবদ্ধ করা হবে ইল্লিনে, সৎ ব্যক্তিদের সাথে। আমি ঘটনাটি কেন আনলাম, তার মানে আর একটা ঘটনা শুনেন। বেঈমানের নিকটে যখন মালাকুল মাউত আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে মালাকুল মাউত আসবে, আর তার আত্মাটি বের হতে চাইবে না। মালাকুল মাউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে বেঈমানের নিকটে। পশ্চিম কালেও মালাকুল মাউত ফিরে যাবে না। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে। দাম কবজ করিবে, ছেড়ে দেবে না। আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় ঘুমাই যাইবে তুমি চির জন্মের মত, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। মানে মালাকুল মাউত আসবে বেঈমানের নিকটে। যখন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত ছেড়ে দেবে না, তার সময় অনুযায়ী আসবে। ওই সময় তার আত্মাটিকে বের করে নিয়ে যাবে। তার মানে বেঈমানের আত্মাটাকে কিসে নিয়ে যাবে? দুনিয়াতে সবচাইতে পচা চাট, যেগুলো পচা নোংরা জিনিস, যেই কাঁচরাতে যেগুলো চট ছাড়া নোংরা পাওয়া যায়, দুর্গন্ধময় কাপড়ে করে বেঈমানের আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খোলা, কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এরা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। বেঈমানের জন্য আসমানের দরজাটা খোলা হবে, বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ঈমানদারের জন্যই হবে। এই তো সম্মানটা দেখেন, বেঈমানের আত্মা সিজ্জিনে যাবে, আর ঈমানদারদের আত্মা সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক সৎ ব্যক্তিদের সাথে থাকবে। এটা আল্লাহ বলেছেন। এবার দেখেন, এটা একটা মুমিনের কত ইজ্জত, মুমিনের কত সম্মান, এটা আলোচনা করলাম। এবার মুমিনের কত দাম আপনারা বলেন তো? একটা মুমিনের দাম কত কোটি টাকা হতে পারে? কথা বলেন, কেউ বলেন, পারবেন? কি বলছি বুঝতে পারছেন না? একটা মুমিনের কত দাম বলতে পারবেন? হ্যাঁ, কেউ বলতে পারবে না? আমি বলতে পারবো? আমি বলছি, দেখেন কত দাম, চেষ্টা করছি। একটা মুমিনের কত দাম, আমার দিকে চেয়ে থাকেন, তবে বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে বলছি, কিয়ামত একদিন হবে তো?
হবে? সবে বিশ্বাসী? আচ্ছা, কি বারে কিয়ামত হবে বারটা জানেন? শুক্রবার। এবার আমি উদাহরণটা দিচ্ছি শুনেন, এটা কোনো বললে না যে হাদিস বলছে, বুঝাবার জন্য বলছে। একটা মুমিনের কত দাম। ধরেন শুক্রবারের দিন কিয়ামত হবে। আচ্ছা, বৃহস্পতিবারের রাত্রে সারা পৃথিবীতে যত 700 কোটি 750 কোটি মানুষ আছে, পৃথিবীতে 258টা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আছে, সবাই যদি একত্রিত হয়ে আল্লাহকে যদি বলে, আল্লাহ পৃথিবীর আমাদের যত টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, শুক্রবারের দিন কিয়ামতটা করিয়েন না। আপনারা বলেন, কথা শুনবে তো? কথা বলেন। তার মানে আল্লাহর কাছে টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহকে যদি এগুলো দেওয়া হয়, যদি বলেন কিয়ামত করিয়েন না, তবে আমার আল্লাহ টাকা পয়সাগুলোকে ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু কতদিন কিয়ামত হবে না। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। যতদিন মুমিন পৃথিবীতে থাকবে, আল্লাহ আল্লাহ বলার লোক যতদিন থাকবে, ততদিন কিয়ামত হবে না। তার মানে একটা মুমিনের কত দাম। পৃথিবীতে যতদিন মুমিন থাকবে ততদিন পৃথিবী থাকবে, আর যেদিন পৃথিবী থেকে মুমিন ডিলেট হয়ে যাবে, সেই দিন পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। তার মানে একটা মুমিনের কত দাম। আজকে যে বেঈমানেরা ক্ষমতার চেয়ারে গদিতে বসে আছে, দেখবেন অনেকগুলো প্রাইম মিনিস্টার আছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আছে, যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা দেখায়। মুসলমানদেরকে ভারত থেকে বহিষ্কার করে দেওয়া হবে, মুসলমানদেরকে ভারতে থাকতে দেওয়া হবে না, মুসলমানদেরকে নির্যাতন করো, নিপীড়ন চালাও, এদেরকে মারধর, কাট পিস বানাও, এদের প্রতি এত জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এদের উপরে হামলা। ইসলাম রাখা যাবে না, ইসলামকে বহিষ্কার করে দিতে হবে। বেঈমানদের কাছে কোনো খবর নাই। যেই বেঈমানেরা ক্ষমতার গদিতে, ক্ষমতার চেয়ারে বসে বলে মুসলমানকে রাখা যাবে না, ইসলামকে রাখা যাবে না, তাদের কানে কোনো খবর নাই। আমার নবীজি বলেছেন, কিয়ামতের একটা আলামত, আমার আল্লাহ তার বান্দাদের নিকট থেকে, আমার আল্লাহ তার বান্দাদের নিকট থেকে ইলম শিক্ষাকে আমার আল্লাহ তুলে নেবেন। নবীজি বলেছেন, আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে, তার মানে আলেম ওলামা পৃথিবী থেকে মারা যাবে, শিক্ষা উঠে যাবে, ইলম শিক্ষা উঠে যাবে, তখনই যেন কিয়ামত হবে। এবার আমার দিকে চেয়ে থাকেন, তার মানে ইসলাম আছে, মুসলমান আছে, ইমানদার আছে বলে পৃথিবীটা টিকে আছে। আপনার আমার মতন ইমানদার, মুসলমান, ইসলাম, কোরআন এগুলো আছেই বিধায় বেঈমানদের ক্ষমতার চেয়ারটা আছে। নচেত ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, ইমানদার থাকবে না, কোরআন থাকবে না। তো যেই বেঈমানেরা ক্ষমতার গদিতে বসে মুসলমানের প্রতি নির্যাতন চালায়, এরাও থাকবে না। এর জন্য আমার নবীজি বলেছেন, লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে একটা মুমিনের কত দাম। একটা মুমিন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে বুঝতে পেরেছেন? আমি তো বুঝালাম, কতটুকু লোড নিতে পারলেন? একটা মুমিনের কত দাম? 100 কোটি টাকা। কথা বলছেন না যে? কি শুনলেন? একটা মুমিনের দাম কত? তার মানে বুঝেন একটা মুমিনের দাম কত। আজকে আমরা নিজে নিজে মুমিন খুব দাবি করছি। হযরত ওমর নবীজিকে বলছেন, আল্লাহ নবী আপনাকে খুব ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলছেন, ওমর ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না। কেন?
যতক্ষণ পর্যন্ত তার ধন সম্পদ নিজের জানমাল চাইতে নবীজিকে না আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। আপনি কে যতদিন নবীজিকে না ভালোবাসবেন আপনার জানের চাইতে, তা আপনি কতটুকু নবীজিকে ভালোবাসেন এখন যদি গণেন, তা আল্লাহ রসুলের সুন্নাতকে সবাই জবাই করে এসেছে। আপনি নবীজিকে কত ভালোবাসেন? রসুলের সুন্নাতের দাড়িটাকে জবাই করে সেই অমুসলিমদের সিলনে গিয়ে কেটে অমুসলিমরা পায়ে পায়ে খুঁজলো আর ঝাড়ু দিয়ে সেটাকে ড্রেনে নিক্ষেপ করলো, আর ড্রেনে অমুসলিমরা আবার মুসলমানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনার সুন্নাতের, নবীর সুন্নাতের আপনার দাড়ির প্রতি হিসাব করছে। তা আপনি নবীজিকে কত ভালোবাসেন? আপনি নবীজিকে কত ভালোবাসেন? তার মানে আপনি যদি নিজের মাল ধন সম্পদ নিজের জান এর চাইতে নবীজিকে যদি না ভালোবাসেন, আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। এখন আমি প্রশ্ন করলাম, আপনারা ঈমানদার না? তো সবাই বললেন আমরা ঈমানদার। ভারতের মাটিতে একজন মহিলা, নরহায়া মহিলা, নবীজির ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেই মহিলাটার নাম হলো নুপুর শর্মা। কিছুদিন আগে অনেকেই শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এই বেহায়া মহিলা নুপুর শর্মা নবীজির ব্যাপারে আর উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যে কুরুচিকর মন্তব্য করেছে। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, আর আজকে আমরা ভারতবর্ষে পশ্চিম বাংলার মালদার জেলার মুসলমান, আমাদের কি অবস্থা? আমরা যদি ঈমানদার হই, নবীজিকে আমার জান চাইতে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার আপনার নবীকে নিয়েও মুসলিমরা ব্যঙ্গ করবে, আর আমরা মুমিন, আর আমাদের রক্তটা ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে। আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে, আর আপনার আমার রক্তটা যদি ব্যাঙের মতন ঠান্ডা হয়ে থাকে, তাহলে আপনি বলেন ঈমানদার এখনো পূর্ণাঙ্গ হতে পারেন না। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, হ্যাঁ? আর আজকে আমাদের সমাজের ভিতরে খবর দেখছে আর মোচে পাক দিচ্ছে, বলছে হ্যাঁ এটা অমুক দলের লোক এটা বলেছে, আর কিছু নাই, এতটুকুই বলছে। তাহলে আমাদের কি অবস্থা? আমরা যে মুমিন বলে দাবি করছি। আর একটা খবর দেখেন, মুমিন যে হবে আল্লাহকে বেশি ভালোবাসবে। কথা বলেন, কাকে বলেন না? কাকে বেশি ভালোবাসবে? আল্লাহকে। আচ্ছা, দুটো প্রশ্ন করি। পৃথিবীতে যত ভালোবাসা, প্রেম, আত্মীয়তা যা আছে, পৃথিবীতে যতগুলো আত্মীয়তা প্রেমের বন্ধন আছে, হ্যাঁ, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর, ছেলে মেয়ে, মেয়ে ছেলের, হ্যাঁ, পিতা মাতা, মাতা পিতার যতগুলো ভালোবাসা আছে, এইগুলো ভালোবাসা ধোকার ভালোবাসা না এগুলো আসল ভালোবাসা? কথা বলবেন কিন্তু, জোরে বলেন। ধোকা। কেন? মুজরিমরা যারা কাফের, কিয়ামতের দিন তারা বলবে আল্লাহ আমার সন্তানাদি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও, আর তাদেরকে জাহান্নামে দেওয়ার পর মুক্তিপান হিসাবে আমাকে জান্নাত দাও, তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তবে আপনি নিজেই বলেন তো, এটা আসল ভালোবাসা? কি বলছেন আপনারা? তার মানে যারা মুজরিম হবে তারা কিয়ামতের দিন বলবে আল্লাহ যে আমার সন্তানাদিকে, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দাও, আর ওদের পরিবর্তে বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দাও। এটা মুজরিমরা বলবে। হ্যাঁ, এবার দেখেন আরেক জায়গাতে আছে